দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ন্যাচারাল ফার্মিংয়ের উপর কাজ করে উপকৃত হচ্ছেন কৃষকেরা। এবং শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে যে ন্যাচারাল ফার্মিংয়ের উপর কাজ করা হচ্ছে সেই নিয়ে কৃষি বার্তার পক্ষ থেকে যে ডকুমেন্টারি আমরা তৈরি করেছি তার বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। অত্যাধিক রাসায়নিকের প্রভাবে মাটিতে বসবাসকারী বিভিন্ন উপকারী জীবাণুর ক্ষতি হচ্ছে, যার ফলে মাটির স্বাস্থ্য কিন্তু হারাচ্ছে অনেকটাই। আর মাটির স্বাস্থ্যের ক্ষতির জন্য ফসল কিন্তু সঠিক পরিমাণে ফলন দিতে পারছে না। তাই কিভাবে ন্যাচারাল ফার্মিং কৃষকদের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে কৃষকরা কিভাবে উপকৃত হচ্ছেন, কৃষি বার্তার এই ডকুমেন্টারি থেকে আপনাদের সামনে আজকে তুলে ধরব। এবং আপনারা যারা আপনাদের সফলতার কাহিনী এবং কৃষি সংক্রান্ত ডকুমেন্টারি করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং মেলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আজকের ডকুমেন্টারিটি দেখতে থাকুন। আমরা চাষ করি আনন্দে, মাঠে ঘাটে বেলা কাটে সকাল হতে সন্ধে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্য দিয়েই গ্রাম বাংলার কৃষকের দিন গুজরানের একটি সুন্দর চিত্র উঠে আসে, যেখানে প্রকৃতি থেকে আহরিত বিভিন্ন সম্পদকে কাজে লাগিয়ে একজন কৃষক তার জমিকে করে তোলেন শস্য শ্যামলা। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা সেই পুরনো দিনের মাটির কথা, নিজের জমি নিজের লাঙল, আমরা ফলাই সোনার ফসল ভুলে বসে নিজের লাঙল ভুলে যন্ত্রপাতিকে করেছি আপন। ঘরের তৈরি সার ছেড়ে রাসায়নিককে করেছি আলিঙ্গন। এখন আমরা ভুলতে বসেছি মাটি সোনা ফলায়, ইউরিয়াতে মজেছি মোরা ভুলে নারীর টান। বর্তমানে কৃষি মানেই রাসায়নিক কৃষি, যেখানে কৃষকেরা ইউরিয়া, ডিএপি কিংবা বিভিন্ন রাসায়নিক কীটনাশক বা কৃষি বীজ ছাড়া কৃষিকাজের কথা আর ভাবতেই পারেন না। ফলত জমিতে যথেচ্ছ রাসায়নিকের প্রভাবে জমি হচ্ছে বন্ধা, মাটি হারাচ্ছে নিজের স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্র হচ্ছে ভারসাম্যহীন। খাবারের প্লেটে রাসায়নিকযুক্ত খাবার আজ আমরা খেয়ে চলেছি রোজ। আবার এই অনিয়ন্ত্রিত কৃষি বিষের ব্যবহারে পোকামাকড়ের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার ফলে ফসলকে বাঁচানো হচ্ছে দুষ্কর। এখানেও পরিস্থিতিতে আমাদের বাঁচার একমাত্র উপায় হলো আধুনিকতার সাথে মেলবন্ধনে ফিরিয়ে আনা বাপ ঠাকুরদার চাষ পদ্ধতিকে। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আড়া-5 সোনারপুরের মহতি উদ্যোগে কৃষি জমিতে রাসায়নিকের উপর নির্ভরশীলতা কমিয়ে ফলন সুনিশ্চিত রাখার ও কৃষি শত্রুদের নিয়ন্ত্রণের এই প্রচার কর্মসূচি। রাসায়নিক সার বীজ না দিলে চাষ হচ্ছে না, আবার ফিরে অতিরিক্ত দেওয়ার ফলে মাটির স্বাস্থ্য ক্ষতি হচ্ছে। হাজার ওষুধ দিয়েও রোগ পোকাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই দেখুন মাটির কি অবস্থা, এর স্বাস্থ্য একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। ট্রেনিং হয়ে বাসন্তী পর্যন্ত আমাদের এই ট্যাবলো যাবে। জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর মূল উপাদান হচ্ছে আমাদের জীবামৃত। এই জীবামৃত তৈরিতে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে দেশি গরুর গোবর, তার সঙ্গে হচ্ছে দেশি গরুর গোমূত্র, গুড় এবং তার সঙ্গে বেসন। এইভাবে আমরা এই মিশ্রণটাকে এরকম 200 লিটারের একটা ড্রামে, প্লাস্টিকের ড্রামে তৈরি করব। 7 দিন মতন এটাকে আমরা রেখে আমরা জমিতে ব্যবহার করব। জিরো বাজেট ন্যাচারাল ফার্মিংয়ে পোকামাকড় নিয়ন্ত্রণে আগ্নেয়াস্ত্র বা নিমাস্ত্র হচ্ছে খুব একটা বড় উপকরণ। রাসায়নিক কৃষিতে ব্যবহার করে আমাদের জমিতে যে অণুজীবীর সংখ্যা কমে গেছে, প্রাকৃতিক কৃষিতে জীবামৃত ব্যবহার করে এই অণুজীবটা আমরা জমিতে অনেকটা বাড়িয়ে নিতে পারি। আমন ধানের নাড়াকে না পুড়িয়ে
জমিতে আচ্ছাদন হিসাবে ব্যবহার করেছি এবং এতে জমির জলধারণ ক্ষমতা বেড়ে গেছে এবং নাড়াটাও জৈব সার হিসাবে কাজে লেগে গেছে। প্রচলিত চাষ ব্যবস্থায় রাসায়নিক সার যে পরিমাণ বিঘা প্রতি আমরা খরচ করতাম, প্রাকৃতিক কৃষিতে সেইখানে 40% কমে গেছে এবং আমরা মাটি পরীক্ষা করে দেখেছি মাটিতে জৈবর পরিমাণ বেড়ে গেছে। এতে চাষি লাভ পাবে বেশি এবং সবাই এই চাষের প্রতি আকৃষ্ট হবে। বর্তমান কৃষিকাজে আমরা যেভাবে রাসায়নিকের উপর নির্ভরশীল হয়ে চলেছি তাতে কিন্তু আমাদের জমির স্বাস্থ্য খারাপ হচ্ছে। মাটির পিএইচের সমতা পরিবর্তন হচ্ছে, অর্গানিক কার্বন কমে যাচ্ছে এবং একাধারে বিভিন্ন কৃষি শত্রুরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, কখনো কখনো পুনরুত্থানের সমস্যা দেখা যাচ্ছে, যার ফলে বিভিন্ন কৃষি বিষ একাধিকবার ব্যবহার করেও কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় কিন্তু আমাদেরকে প্রাকৃতিক কৃষিকাজের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আবার পুরনো দিনের যে আমার মাটি এবং তার যে স্বাস্থ্য সেটাকে আমরা বজায় রাখতে পারি এবং বিভিন্ন রকম যে দেশির গরুর গোবর, গোচনা এবং আমার গ্রাম বাংলার যে আশেপাশের বিভিন্ন গাছগাছালি রয়েছে যেগুলো সাধারণত গরুতে খায় না, এই ধরনের গাছগাছলা থেকে বিভিন্ন ওষুধ যেমন নিমাস্ত্র, আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র তৈরি করে কিন্তু কোনোরূপ রাসায়নিক কৃষি বিষের ব্যবহার ছাড়াই কিন্তু আমরা ফলনকে সুনিশ্চিত করতে পারি। আমাদের যে কৃষি ব্যবস্থা প্রধানত রাসায়নিক কৃষি নির্ভর ব্যবস্থা, দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চলার ফলে আমাদের মাটির যে উর্বরা শক্তি, মাটির যে স্বাস্থ্য তা ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে আমাদের এই মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং মাটির স্বাস্থ্য আর যাতে খারাপ না হয় তার জন্য ভারত সরকারের অধীন কেন্দ্রীয় কৃষি মন্ত্রক তারা প্রাকৃতিক কৃষির সর্বাঙ্গীন প্রচলন করার উদ্যোগ নিয়েছে। প্রাকৃতিক কৃষিকে আরও জনপ্রিয় করার জন্য কৃষকদের মাঠে, কৃষকদের কাছে এই প্রদর্শন ক্ষেত্র তৈরি করে তার যে ফলাফল এটা কৃষকদের কাছে তুলে ধরার জন্য আমরা গত 2023 সাল থেকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছি। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন যে আটারি 5 নম্বর কলকাতা আটারি, তাদের পক্ষ থেকে আমাদেরকে এই প্রকল্পটি দেওয়া হয়েছে। আমাদের এই প্রকল্পের অধীনে গত বছর আমরা 8টি প্রদর্শন ক্ষেত্র আয়োজন করেছি 8 জন কৃষকের জমিতে। এবছর 6 জন কৃষকের জমিতে আমরা এই সংক্রান্ত প্রদর্শন করেছি। তো এতে বিভিন্ন রকম ফসল নেওয়া হচ্ছে, তাতে আমাদের ভুট্টা আছে, তারপর শীতকালীন যে সমস্ত সবজি, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো আছে এবং এইগুলোতে আমাদের প্রাকৃতিক কৃষির যে সমস্ত উপাদান, জীবামৃত, বীজামৃত এবং আচ্ছাদন, মালচিং যাকে বলি, আরেকটা হলো হওয়া পাশা অর্থাৎ মাটির রসটাকে ঠিকমতোভাবে বজায় রাখা, বেশি জলও নয় আবার একেবারে শুকিয়ে যাওয়া নয়, এই অবস্থাটাকে, এই 4টে প্রধানত বিষয়কে আমরা মনে রেখেছি। এছাড়া অন্যান্য যে সমস্ত জৈব সামগ্রী যেমন ওদের বীজামৃত, জীবামৃত এবং পঞ্চগব্য, শস্যগব্য ইত্যাদি, নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, এগুলোকেও আমরা এর সঙ্গে অন্তর্ভুক্ত করে যাতে কৃষকরা সচেতন হন যে তাদের জমির স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে কিন্তু তাদের পক্ষে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের খাদ্য উৎপাদন করা সমস্যাজনক হয়ে যায়। আপনারা দেখে নিলেন ন্যাচারাল ফার্মিং থেকে কিন্তু কৃষকরা যথেষ্ট পরিমাণে উপকৃত হচ্ছেন এবং কৃষি বার্তার পক্ষ থেকে তৈরি করা এই ডকুমেন্টারির মাধ্যমে বিভিন্ন জেলার কৃষকদের স্বার্থে কৃষকদের উপকৃত হওয়ার কথা এবং কৃষকের সফলতার কথা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাই এই ধরনের কৃষি সংক্রান্ত কাজ দেখতে অবশ্যই ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।